মিষ্টি জাতীয় যে কোনো খাবারের মধ্যে পায়েস হচ্ছে গিয়ে ছোট বড় অনেকেরই পছন্দ। পায়েস পছন্দ করে না এমন কাউকে খুঁজেই পাওয়া যাবে না। পায়েস বা ফিরনি যেটাই হোক না কেন, আমরা একটু মিষ্টি মিষ্টি আর ঠান্ডা ঠান্ডা খেতেই পছন্দ করি। বানাচ্ছি পায়েস। এখানে নিলাম চিনি গুঁড়া চাল, আর চিনি গুঁড়া চালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন ঠিক যখন একটু একটু আধা ভাঙা হবে তখন হচ্ছে গিয়ে নামিয়ে নিব। এবার দুধ বসিয়ে দিয়েছিলাম। দুধটা যখন প্রায় অনেকটাই বলক চলে আসছে তখন হচ্ছে গিয়ে আমি এখানে চালগুলা দিয়ে দিলাম। ১ মুঠ চাল নিয়েছিলাম, ১ মুঠই যথেষ্ট। এবার দিয়ে দিলাম ২টা তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে এখানে আমি ২ রকমের বাদাম নিলাম। বাদামটাকে ব্লেন্ড করে দিয়ে দিলাম। এবার হচ্ছে গিয়ে ততক্ষণ পর্যন্ত ফুটাবো যতক্ষণ না পর্যন্ত চালটা পুরাপুরি সেদ্ধ হয়ে যায়। আর চালটা সেদ্ধ হওয়ার সাথে সাথে পায়েসটা ঘন হতে থাকবে। এবার দিয়ে দিব হচ্ছে গিয়ে সবচেয়ে পছন্দের পার্ট পায়েসের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে গুড়। গুড় ছাড়া পায়েস কেমন যেন একদম সাদামাটা লাগে। চিনি দিয়ে ভালো লাগে কিন্তু গুড় দিলে কালারটা একদম পারফেক্ট হয়। এ পর্যায়ে ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার চান্স আছে। এবার হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে আসছে, আর সেই সাথে পায়েসের চালও সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট। এবার আমি নামিয়ে নিয়ে, এখনো পর্যন্ত গরমই আছে, তবে যতটা দেখতে পাচ্ছেন টেক্সচারটা ঘনত্ব ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। সেজন্য এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম। এবার হচ্ছে গিয়ে আমি এখানে সার্ভ করব। পায়েস ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, যখন ঠান্ডা হয়ে যায় তখন হচ্ছে গিয়ে সার্ভ করলে বেশি ভালো লাগে। এবার হচ্ছে গিয়ে আমি পায়েসটা দিয়ে দিলাম। আর এই পায়েসের সবচেয়ে বেশি টেস্ট এই জায়গায় আমরা হচ্ছে গিয়ে বাদাম প্রচুর পরিমাণে এখানে ব্লেন্ড করে দিয়েছি, যার জন্য বাদামের যে একটা ক্রিমি ক্রিমি টেক্সচার ওটা পায়েসের মধ্যে কামড়ে কামড়েই স্বাদ পাওয়া যায়। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন।